এই যে বলি, আজ তো রাজসভায় ছুটি, হ্যাঁ? একটু পরেই তো খেয়ে দে নাক ডাকিয়ে ঘুমোবে। তোমার মতো অলস লোক বাবা জীবনে দেখিনি। ওহ, একটু আরাম করছি তাও তোমার সহ্য হচ্ছে না। কি কুক্ষণে যে বিয়ে করেছিলাম কে জানে। সে কথা তুমি বলবে কি, হ্যাঁ? বলবো তো আমি। এতদিন ধরে রেধে বেড়ে খাওয়ালাম, তার এই উত্তর, হ্যাঁ? এই পুটে, আমার জিনিসপত্রগুলো সব গুছিয়ে দে তো, আমি বাপের বাড়ি চললাম। হ্যাঁ, তোর এই বুড়োটাকে নিয়ে থাক, হ্যাঁ? একটু খেতে পড়তে দিস, না হলে তো না খেতে বে মরবে। হ্যাঁ, তুমি না দিদা দাদুকে বড্ড বকো। কি এমন বলেছি, হ্যাঁ? বললাম পেছনের জমিতে সবজি চাষ করতে, তাতে যা কথা শুনিয়ে দিল, বাপরে, আমি আর কিছু বলবো না বাবা। দাদু চলো তো জমিটা পরিষ্কার করে দেখি চাষ করা যায় নাকি। আরে তোরা গিয়ে কি করবি? সবাই তো পুঁচকে ছেলে মেয়ে। আমার কোদালটা নিয়ে আয় তো, দেখি চাষ করতে পারি কিনা। এই গুলটে কোদালটা নিয়ে আয় তো। আনছি, তবে দাদুর সঙ্গে আমিও যাব। ঠিক আছে, তোরাও যাবি। কি করে চাষ করতে হয় শিখ। গিন্নি ঠিকই বলেছে রে, একদম জঙ্গল হয়ে আছে। ঠিকমতো চাষ করলে ভালো সবজি খেতে পারবো। দে দে দে, আমায় কোদালটা দে তো, কাজ শুরু করি। তোরা বরং তাকিয়ে দেখ কিভাবে কোদাল চালাতে হয়। দাদু লাগলো নাকি? না না, আমার লাগেনি, কিন্তু কিসে যেন কোদালটা ঠং করে লাগলো। মনে হচ্ছে লোহার কোনো পাত্রে লাগলো। লোহার পাত্রে? সে কি গো, গুপ্তধন নয় তো? গুপ্তধন? তাহলে তো দেখতে হয়। আরে না না, গুপ্তধন কোথা থেকে আসবে? বোধহয় কোনো পুরনো লোহায় টক্কর খেলো। না দাদু, আর একটু ভালো করে দেখা উচিত, যদি গুপ্তধন পাওয়া যায়। উজির, সাম্রাজ্যের সবকিছু ঠিকঠাক চলছে তো? জি নবাব, প্রজাদের সব কিছুই কুশল, কিন্তু বাইরের শত্রুদের ব্যাপারটা একটু খবর রাখতে হবে। আরে বেগম সাহেবা, তুমি প্রকাশ্য দরবারে? জাহাপনা, আমি অনেকবার আপনাকে ডাক পাঠিয়েছিলাম, আপনি আসেননি, তাই নিজে চলে এলাম জাহাপনা। রাজকার্যে ব্যস্ত ছিলাম বেগম। জানি জানি জানি, আপনি রাজকার্য নিয়েই ব্যস্ত থাকুন জাহাপনা, কিন্তু ভালো করে শুনুন, আমি বাপের বাড়ি চলে যাব। উজিরকে বলুন আমার যাওয়ার ব্যবস্থা করতে। আপনার যাবার কোনো অসুবিধে হবে না, আমি সব ব্যবস্থা করে দেব। জাহাপনা, আমি বাপের বাড়ি যাচ্ছি, আমার নিশ্চয়ই একটা সম্মান আছে, তাই আমি চাই আমার পালকি হবে মণি মাণিক্য দিয়ে সাজানো। পারবেন তো উজির সাহেব? কেন পারবে না? শোনো উজির, আমার রত্ন ভাণ্ডারে যত দামি রত্ন আছে তাই দিয়ে বেগমের পালকি সাজিয়ে দাও। বেগমের বাড়িতে যেন তার কোনো অসম্মান না হয়। এত রত্ন তো আমাদের নেই, তবে দেখি কোনো উপায় বের করতে পারি কিনা। আরে, এটা একটা সিন্দুক দেখা যাচ্ছে রে। দেখি দেখি, আরে আরে সত্যি এটা একটা সিন্দুক মনে হচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাদু, আমি লোক ডেকে আনছি, নইলে যা ভারী তোলা যাবে না। যা যা, কিন্তু খুব বেশি লোককে ডাকবি না, মাত্র কয়েকজনকে। আমি ধরবো দাদু। না না, পারবি না, খুব ভারী। তার চেয়ে তুই দিদাকে আসতে বল। উজির, তুমি তো ব্যবস্থা হয়ে যাবে বললে, কিন্তু কিভাবে হবে? একটা পালকি রত্ন দিয়ে সাজিয়ে দেওয়া কি চারটিখানি কথা? মাথায় একটা বুদ্ধি এসেছে জাহাপানা। আর ভনিতা না করে তাড়াতাড়ি বলে ফেলো, আমি বেগমকে কথা দিয়ে ফেলেছি। জাহাপানা, কৃষ্ণনগরের মহারাজকে বললে কেমন হয়? কেন, মহারাজ কি করবে? কেন, পালকি সাজিয়ে দেবে, তার কি রত্ন কম আছে? বাহ, ঠিক বুদ্ধি বার করেছো তো। তাহলে মহারাজকে অনুরোধটা জানিয়ে দিই, কি বলো? আর দেরি করা ঠিক হবে না, কাল সকালেই খবর পাঠাই। নিশ্চয়ই, কাল সকালেই। দিদা দিদা, দারুণ খবর। জমির খুঁড়তে গিয়ে দাদু গুপ্তধন পেয়েছে। কি বলছিস রে? গুপ্তধন?
তুই নিজের চোখে দেখেছিস? হ্যাঁ? না, তবে একটা সিন্ধুক পাওয়া গেছে, বেশ ভারী। ও, তুই নিজের চোখে দেখিসনি? তাহলে বুঝেছি ওতে কিচ্ছু নেই, আছে কোন আদিকালের কাপড় চোপড়। আহ দিদা, চলোই না, দাদু পেতেও তো পারে, গিয়ে দেখে আসলে ক্ষতি কি? কি ব্যাপার গোপাল, তুমি নাকি গুপ্তধন পেয়েছো? তা তোমার ভাগ্য চিরকালে খুব ভালো। আরে গুপ্তধন পাওয়া কি সবার ভাগ্যে থাকে? গোপাল ভাই, তুমি সব একা নিয়ে নিও না, আমরা সাহায্য করতে এসেছি, কিছু ভাগ আমাদেরও দিও। আরে না না, একটা সিন্ধুকে আমার কোদাল ঠোক্কর খেয়েছে, এখনো খুলেই দেখিনি। হতে পারে হয়তো দেখবো একটা আস্ত কঙ্কাল বেরিয়ে এলো, তখন তো কাছা খুলে সবাই দৌড়ো। না না, তুমি গুপ্তধনই পেয়েছো। খাসা বুদ্ধি বার করেছে উজির, এই না হলে উজিরের বুদ্ধি। আর দেরি করা ঠিক হবে না, দূত পাঠাতে হবে আজকেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠাও পাঠাও। কৃষ্ণচন্দ্র ভয়ে এই প্রস্তাব মেনে নেবে, নইলে তার সঙ্গে আমার কোনো সম্পর্কই থাকবে না। খাজনাও বাড়িয়ে দেবো, দেখি না করে কোথায় যায়। ঠিক বলেছেন জাহাপানা, এবারে মাছের তেলে মাছ ভাজবো। কই কই, দেখি দেখি, গুপ্তধনটা একবার দেখি। তা কি করে দেখবে দিদা? এখনো তো সিন্ধুক তোলাই হয়নি। ও তাই বল, কোনো পাওয়া যায়নি? আমি ভাবলাম এসে দেখবো এই মণি মুক্ত চারদিক কালো হয়ে গেছে। হবে হবে, একটু দাঁড়াও, দেখতে পাবে। আমার এত সময় নেই রে। হ্যাঁ, ওই সিন্ধুকের মধ্যে কিছু বস্তা পচা পোশাক আশাক পাবি, আর বেশি কিছু নয়। আমি চললাম। আরে আরে ও জগা বাবা, একটু ধর না বাবা, সিন্ধুকের ভার দেখেছিস তো? এই জগা, এই তপা, একটু ধর ধর ধর, একটু ধর। জীবনে এই প্রথম তো গুপ্তধন দেখবি, একটু পরিশ্রম কর বাবা। হ্যাঁ হ্যাঁ, কর কর। দেখ দেখ, কত বলিমুক্ত, এত রত্ন আগে দেখেছিস? না, গল্পে শুনেছি, এই প্রথম চোখে দেখলাম। কি মজা, কি মজা! দাদু গুপ্তধন পেয়েছে, কি মজা, কি মজা! আহা, আনন্দ করার কিছু নেই। এই ধনরত্নের মালিক আমি নই, আমি এর একটা কণাও নেব না। এই ধনের মালিক হলো মহারাজ, রাজ্যটা তার, আমি কে নেবা? বাহ গোপাল, এত পরিশ্রম করলাম, কিছুই পাবো না? হ্যাঁ, সেটা তোমাদের প্রাপ্য। আমি তোমাদের তিনজনকে একটা করে রত্ন দিলাম, বাকিটা মহারাজ, বুঝলে? এই শুনেছেন মহারাজ, এদিকে তো আপনার পেয়ারের গোপাল গুপ্তধন পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গোপাল গুপ্তধন পেয়েছে? বাবা বাবা, এই তো ভালো কথা। এতদিনে ওর মতো বুদ্ধিমানের কপাল খুলল। না মহারাজ, গোপাল কোনো গুপ্তধন পায়নি, পেয়েছেন আপনি। এই গুপ্তধনের উপর আমার কোনো অধিকার নেই, এ আমার রোজগারের ধন নয়। কেন আমি নিতে যাব? দেশের যা কিছু সম্পত্তি তার সমস্তটাই তো মহারাজ। এই ধনরত্ন যদি রাজ্যের প্রজাদের কাজে লাগে, সেটাই হবে আমার পাওনা মহারাজ। এই নিন মহারাজ, জমি খুঁড়ে পাওয়া ধনরত্ন আপনার চরণে রেখে দিলাম। এই হচ্ছে আমাদের গোপাল। হ্যাঁ, ওর মতো বড় মনের লোক সারা রাজ্যে বোধহয় আর পাওয়া যাবে না। সত্যি গোপালের কোনো তুলনা নেই, তুমি সবার আদর্শ হতে পারো। হ্যাঁ, দেশের সব মন্ত্রীদের গোপালের কাছে শেখা উচিত কিভাবে দেশকে ভালোবাসতে হয়। মহারাজ, আশীর্বাদ করুন যেন এভাবেই দেশের সেবা করে যেতে পারি। গোপাল তো দাতা সেজে মহারাজের সব চাইতে প্রিয় পাত্র হয়ে উঠেছে, তাই না মন্ত্রী মশাই? এবার গোপালের দেওয়া গুপ্তধন হাফিস করে দিতে হবে, পারবি তো? হ্যাঁ, আরে ওটা তো রাজকোষাগারে, চুরি করব কি করে? হ্যাঁ, সেটা আমার উপর ছেড়ে দে।
ছোটবেলা থেকে এই বিদ্যা হাত পাকিয়েছি, আমায় কে আটকায় দেখি। হ্যাঁ এখন যা, বুদ্ধি খরচ কর, যা যা যা, বুদ্ধি খরচ কর। মহারাজের জয় হোক। কি ব্যাপার দূত? নবাব হঠাৎ করে তোমায় পাঠালো, কোনো খারাপ খবর নেই তো? না না মহারাজ, তেমন কোনো খারাপ খবর নেই, তবে তিনি আপনাকে একটা অনুরোধ করেছেন। নবাব আমাকে অনুরোধ করেছেন? তা সেটা কি? আগে কি হয়েছে, বেগম সাহেবা যাবেন বাপের বাড়ি, তার জন্য একটা মণিমাণিক্য খচিত পালকি দরকার। নবাবের কাছে এরকম পালকি নেই, তাই আপনি যদি এরকম বহুমূল্য পালকি বেগমের জন্য বানিয়ে দেন তো উনি খুব খুশি হবেন। হ্যাঁ, মণি মাণিক্য রত্ন দিয়ে পালকি বানিয়ে দিতে হবে? এইটা তো খুব কঠিন কাজ হবে। এত ভাবনা করছেন কেন মহারাজ? গোপাল যে গুপ্তধন আপনাকে দিয়েছে তার তো সবটাই বহুমূল্য, সেই রত্ন দিয়েই তো পালকি হয়ে যাবে। তা কি করে হবে ভগবান? আরে সেই রত্ন তো আমি এখনো গ্রহণই করিনি। মহারাজ, আপনি যদি তা গ্রহণ না করেন তো আমাকে সেই গুপ্তধন আবার ওইখানে পুঁতে দিয়ে আসতে হবে, আর কেউ তা খুঁড়ে চুরি করে নিয়ে যাবে। সেটা কি ভালো হবে মহারাজ? গোপাল তো ঠিক কথাই বলেছে মহারাজ, এই সম্পত্তি এখন আপনার, সেই মণি মাণিক্য ধনরত্ন দিয়েই তো পালকি হয়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক কথা মহারাজ, এই নিয়ে আপনি চিন্তা করবেন না। পালকি আমি বানিয়ে দেবো মহারাজ, আবার ভালো ভালো কারিগর চেনাশোনা আছে। হ্যাঁ, না 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 না, রাজ্যের মন্ত্রীকে আমি পালকি বানানোর কাজে লাগাবো? এটা কি করে হয়? মহারাজ, ছোটবেলা থেকে যে কত পালকি বানিয়েছি তা আপনি জানেন না। আমাদের পালকির ব্যবসা ছিল। হ্যাঁ ভগবান, তুমি কি আদপেই ছোট ছিলে? থাকলে এত কাজ তুমি করতে পারতে না। তা মহারাজকে জানিয়ে দাও না, আর কি কি কাজ তুমি ছোটবেলায় করেছো। আমার ছোটবেলা তো আর দেখাতে পারবো না, তাই তোমার অপমান আমি গায়ে মাখলাম না। ঠিক আছে ভগবান, তুমি এমন পালকি তৈরি করে দাও যাতে নবাবের কাছে আমার মান সম্মানটা বজায় থাকে। তাহলে ওই ধনরত্নের সিন্ধুকটা আমাকেই দেওয়া হোক মহারাজ। হ্যাঁ মহারাজ, রত্নের ভান্ডার তবে ভগবানের হাতেই থাকুক। হ্যাঁ, তাই হোক তাই হোক। আপনি তো কামাল করে দিয়েছেন মন্ত্রী মশাই। এবার এগুলো ভাগ বাটোয়ারা করে নি। মামাবাড়ির আবদার পেয়েছিস? হ্যাঁ, পালকিটাকে বানাবে। তুই চুপ কর বটা, এখনো অনেক কাজ বাকি। কি হচ্ছে গিয়ে একবার দেখে আসতে হবে। পালকির কি হাল তা একবার নিচের চোখে না দেখে কেমন জানি লাগছে। না, ভগবানকে বিশ্বাস নেই। শোন, অর্ধেকের বেশি রত্ন আমি সরিয়ে রেখেছি, যা অবশিষ্ট আছে তার সঙ্গে ওই ঝুটা রত্ন দিয়ে পালকিটা বানিয়ে ফেলতে হবে, বুঝলি? ও নিয়ে কোনো চিন্তা করবেন না, পালকি তো তৈরিই আছে। হ্যাঁ, শুধু ওই নকল রত্নগুলি লাগিয়ে দিলেই হবে। তাহলে আর কি, কাজটা রাত থাকতেই শুরু করে দে, সবার সামনে তো এসব কাজ হয় না। এখন রাত হয়ে গেছে, কাল সকালেই মহারাজকেই খবরটা দিতে হবে, নইলে নবাব যদি একবার ধরতে পারেন তবে এই রাজ্যের সমূহ বিপদ। মহারাজ, একটা গুরুতর অপরাধ করেছে আমাদের মন্ত্রী ভগবান। হ্যাঁ, ভগবান অপরাধ করেছে? কি অপরাধ বলো তাড়াতাড়ি বলো। মহারাজ, রত্ন দিয়ে যে পালকি আমাদের নবাবের কাছে পাঠানোর কথা ছিল তার অর্ধেক আসল রত্ন ভগবান চুরি করে বাড়িতে রেখেছে। ঝুটা রত্ন দিয়ে বানানো হয়েছে নবাবের পালকি। ছি 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 ভগবান, তুমি এই কাজ করতে পারলে? এখন নবাব যদি তা বুঝতে পারে তবে কি হবে তা জানো? গোপালের কথার কোনো প্রমাণ নেই মহারাজ। নিশ্চয়ই আছে, ভগবানের বাড়িতে তল্লাশি নিলেই অর্ধেকের বেশি আসল রত্ন পাওয়া যাবে। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি লোভ সামলাতে পারিনি মহারাজ, লোভ হয়েছিল। পালকিটা এখানে নিয়ে এসো, নিয়ে এসো, আমি নিজের চোখে দেখে তারপর তোমার শাস্তির ব্যবস্থা করছি। মহারাজ, সে পালকি তো মুর্শিদাবাদে চলে গেছে আজ খুব ভোরে। সর্বনাশ হয়ে গেছে গোপাল, এখন এখন উপায়? মহারাজ, গোপাল যখন আছে আপনার কোনো চিন্তা নেই, আমি ঠিক সামলে নেব। একটু যেন কেমন কেমন লাগছে।
ঠিক আছে, আমাদের রত্ন বিশারদকে একবার দেখিয়ে নিতে হবে। এই এই কে আছিস? রত্ন বিশারদকে একবার ডাকতো। দেখো তো রত্ন পরীক্ষা করে সব আসল না নকল। এর অধিকাংশই নকল হুজুর, কিছু অবশ্য আসল আছে। বাবা 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 বাবা, খাসা বুদ্ধি বার করেছে তো মহারাজ। ভেবেছে আমি ধরতে পারবো না, তাহলে আমিও বা বাদ যাই কেন? শোনো শোনো রত্ন বিশারদ, একটা কথা তোমায় বলি, যদি আমার কথা শোনো তাহলে তোমারও লাভ আর আমারও, কিন্তু কাজটা খুব গোপনে করতে হবে। তুমি এই আসল রত্নগুলো খুলে নকল রত্ন বসিয়ে দাও, কেউ যাতে জানতে না পারে। সাবধান সাবধান, এই কাজের পুরস্কার পাবে তুমি। আসল রত্নের অর্ধেক তোমার আর অর্ধেক আমার, বুঝলে? দাও 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 দাও। জি হুজুর, আমি কাজ শুরু করে দিচ্ছি। জাহাপানা জাহাপানা জাহাপানা, মহারাজ আপনাকে ঠকিয়েছে। আসল রত্ন দিয়ে পালকি না বানিয়ে নকল রত্ন দিয়ে বানিয়েছে জাহাপানা। এর একটা প্রতিকার চাই। কি কৃষ্ণচন্দ্রের এত বড় স্পর্ধা, আমাকে ঠকানো উচিত। এক্ষুনি তাকে আমার দরবারে তলব করো। এ একটা হেস্তনেস্ত আমি দেখতে চাই। জি জাহাপানা। মহারাজ, নবাব আপনাকে মুর্শিদাবাদে তলব করেছে। কেন কেন আমাকে হঠাৎ তলব কেন? আসলে আপনি যে পালকি পাঠিয়েছেন তার সমস্ত রত্নই নকল। এর জবাব দিতেই আপনাকে একবার নবাবের দরবারে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, নবাবকে বলো আমি যত দ্রুত সম্ভব পারি আসছি। না মহারাজ, আপনি যাবেন কেন? আমরা থাকতে আমি আর ভগবান যাচ্ছি, ঠিক সামলে নেব। আপনি নিশ্চিন্ত থাকুন। তবে একটা জিনিসে খটকা লাগছে, সব রত্ন নকল হবে কি করে? ভগবান, তুমি তো কিছু রত্ন আসলে দিয়েছিলে। আগে হ্যাঁ, তাই তো দিয়েছিলাম মহারাজ। চুপ না, চা করার গোপালই করবে। গোপাল ও গোপাল, তোমার হাতেই তো আমার মান সম্মান সবকিছু। শোনো ভগবান, তোমার চুরি করা রত্ন সঙ্গে নিয়ে যেতে হবে, বুঝলে? হ্যাঁ গোপাল, নিশ্চয় নিয়ে যাব, নিশ্চয় নিয়ে যাব। ছি 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 ছি, তোমাদের মহারাজ আমার সঙ্গে এমন ব্যবহার করলো, আমি খুব অপমানিত বোধ করছি। জাহাপনা, এই রত্ন যে সে জিনিস নয়, অসৎ লোকের হাতে পড়লে কাজ হয়ে যায়। যেমন আমাদের এক মন্ত্রী খুবই অসৎ, তার হাতে পড়েই এই দামি রত্নগুলি কাজ হয়ে গেছে। সে অর্ধেক রত্ন দিয়েছিল, কিন্তু বাকি রত্নগুলি তো ঠিকই ছিল, সেগুলি কি করে কাজ হয়ে গেল? তাহলে তো মুশকিল, এর সমাধান কি? আচ্ছা নবাব বাহাদুর, এই পালকি এখানে আসার সময় কে আগে হাত দিয়েছিল? হ্যাঁ, আমি হাত দিয়েছিলাম। জাহাপনা, যদি কিছু মনে না করেন তো একটা কথা বলি, উজিরের হাত লেগেই আসল রত্নগুলি কাজ হয়ে গেছে। উজির, গোপাল যা বলছে তা সত্য? হ্যাঁ জাহাপানা, কিন্তু আমি অসৎ, এই কথাটা কি গোপাল প্রমাণ করতে পারবে? নিশ্চয়ই পারবো। এক রাত যদি কোনো সৎ লোকের কাছে এই পালকি থাকে, তবে সকালের মধ্যে সব ঝুটা রত্ন আসল হয়ে যাবে। আমি এক রাতের মধ্যেই এই পালকির রত্ন আসল করে দেবো, দিয়ে দেখুন। ঠিক আছে, তোমায় এক রাতের জন্য পালকি দিলাম, কিন্তু যদি মণিমুক্ত আসল না হয়ে যায় তবে তবে তোমায় কঠিন শাস্তি পেতে হবে। গোপাল গোপাল, তুমি কিন্তু আমাকে অসৎ বলেছো, প্রমাণ না করতে পারলে তোমায় কি করি দেখো। জাহাপনা, পালকি বাইরে আছে, আপনার উজির আর রত্ন বিশারদকে পাঠিয়ে দেখে নিন মণিমাণিক্য আসল না নকল। আরে এর সব কিছুই তো নকল, এটা কি করে হলো? তোমায় দেখাচ্ছি মজা।
তাহলে আমাকে মিথ্যে কথা বললে কেন? যাক বাবা, আপনি তো বললেন যে আসলগুলো সরিয়ে নিতে, তাই তো নকল লাগিয়ে দিলাম। ঠিক আছে, আগে পুরো ব্যাপারটা নবাবকে জানাই, তারপর ব্যবস্থা। জাহাপানা, যা ভেবেছিলাম তাই। কোনো একজন অসৎ লোকের হাত লেগেই আসল রত্ন নকল হয়ে গেছে। এখন দেখে আসুন, অর্ধেক রত্ন আসল হয়ে গেছে, বাকিটা পেতে গেলে উজিরকে জিজ্ঞেস করুন ও রত্ন কোথায় রেখেছে। ছি 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 ছি, আমি কৃষ্ণচন্দ্রকে সন্দেহ করে কি লজ্জাতেই না পড়লাম। কৃষ্ণচন্দ্রের কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনি অনুমতি করলে পালকি নিয়ে আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হই। নিশ্চয়ই নিশ্চয়ই। এত করেও শেষ রক্ষা করতে পারে না। শোনো, সব ভালো যার শেষ ভালো। দেখো গোপাল, একবার ধরা পড়েছি বলে ভেবো না আমার থেকে তুমি বেশি বুদ্ধিমান। ছোটবেলায় আমার যে বুদ্ধি ছিল না তা তুমি ভাবতেই পারবে না। কম বয়সে জন্মেছিলাম বলে বুদ্ধিটা আর পরে ততটা পাকেনি, বুঝলে কিনা? মহারাজ, আপনার সেরা গুপ্তধনটিকে বাঁচিয়ে নিয়ে এলাম, আপনার মুখ রক্ষা করা গেল। এই যে গোপাল, এবার ভাবো তো, এই ভগবান নামক গুপ্তধনটিকে কি করে লুপ্ত করে দেওয়া যায়? অত বুদ্ধি আমার নেই মহারাজ। ভগবান যদি ভূত হয় তবে আমি ওঝা হতে পারি, কিন্তু ভূত যদি ভগবান হয় তাহলে আমার কিছু করার নেই মহারাজ।